নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুসুর ডালের বড়া দিয়ে বরবটি আর আলুর তরকারি। এই রেসিপিটি খুব সহজেই বানানো হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে। যারা বরবটি খেতে ভালোবাসেন না তারাও এই রেসিপিটি বেশ ভালোবেসেই খাবেন। এই রেসিপিটি ভাত রুটি দুটো দিয়েই খেতে খুব দারুণ লাগে। বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন ও সবাইকে খাওয়াবেন। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে। আর যদি কোনো নতুন বন্ধু হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে সবজিগুলো কেটে নেব। সবজির মধ্যে আমি প্রথমেই বরবটিটা কেটে নেব। আমি 1 আঁটি বরবটি নিয়ে নিয়েছি। বরবটি বোটার দিকটা কিছুটা বাদ দিয়ে 1.5 ইঞ্চির মতো লম্বা করে বরবটিগুলো কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী লম্বাটা কম বেশি করে নিতে পারেন। বরবটিগুলো কেটে নেওয়ার পর একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এবার কেটে নেব আলু। দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে রেখেছি। এবার আলুগুলো কেটে নেব। প্রথমে একটি আলু নিয়ে আলুটাকে বেশ মোটা মোটা করে চাকা চাকা করে কেটে নিয়েছি। এবার একটি চাকা নিয়ে 2 টুকরো বা 3 টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে দুটো আলুই আমি কেটে নিয়েছি। বরবটি আর আলু আমি কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো। সব সবজি ভালো করে ধুয়েই কেটে নিয়েছিলাম। সবজিগুলো কেটে নেওয়ার পরেও আর একবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটি পাত্রে রেখেছি। মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে রেখেছি। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচা লঙ্কা আর 10-12 কোয়া রসুন। আর দিয়ে দিচ্ছি সঙ্গে 1/2 ইঞ্চি আদার টুকরো, যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আদাটা পরে অ্যাড করেছি, প্রথমে দিতে ভুলে গেছিলাম। মশলা বেটে রেডি করে নিয়েছি। অন্যদিকে মুসুর ডালের বড়া বানিয়ে নেওয়ার জন্য আমি 100 গ্রাম মুসুর ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার মুসুর ডালটা বেটে নিয়ে ওর মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে বড়া তৈরি করার জন্য রেডি করে নিয়েছি। বড়া ভাজার জন্য প্রথমে ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করেই দিয়েছি যাতে বড়াগুলো ভালোভাবে ভাজা যায়। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে বড়াগুলো এক এক করে দিয়ে দেব। রান্নাটা বড়া ছাড়াও করতে পারেন কিংবা বড়ার পরিবর্তে বড়ি দিয়েও করতে পারেন। তেলের মধ্যে বড়াগুলো দেওয়ার সময় একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, না হলে বড়াগুলো একে অপরের গায়ে লেগে গিয়ে ভাজার সময় অসুবিধা হতে পারে। কিছু বড়া কড়াইতে দিয়ে দিয়েছি। এবার বড়াগুলো উল্টে পাল্টে বেশ লালচে রং করে বড়াগুলো ভেজে তুলে নেব। বড়াগুলো বেশ লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। বাকি যেটুকুনি ডাল বাটা আছে সেটা দিয়ে বাকি বড়াগুলো দিয়ে নেব। সবকটা বড়া আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার আলুগুলো ভেজে নেব। বড়া ভাজার পর যে তেলটা পড়ে আছে ওর মধ্যে আলুগুলো এবার দিয়ে দিলাম। আলুগুলো বেশ লালচে করে ভেজে নেব। এক্ষেত্রে আমি লবণ আর হলুদ ইউজ করব না আলুগুলো ভাজার সময়। আলুগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নেব। দেখুন আলুগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ কালো জিরে আর দিয়ে দেবো 2 চিমটি পরিমাণ হিং। তারপর ফোড়নটা একটু ভাজা ভাজা হলে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে সে সময় দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট্রি। আদার পেস্ট্রি তেলের মধ্যে 2-1 বার নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকবো। আমি এক্ষেত্রে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করলাম না, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো এই কড়াইয়ের মধ্যে, দিয়ে ভালো করে কষতে থাকবো, না হলে তলায় লেগে যেতে পারে। তাই অল্প করে জল অ্যাড করলাম।
আর রংটা সুন্দর হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে তখনই দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বরবটিগুলো। বরবটিগুলো মশলার সঙ্গে 2-4 বার নেড়ে নেব ভালো করে, তারপর মশলা আর বরবটি একসঙ্গে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে দুটো মিডিয়াম সাইজের টমেটো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে দিয়ে দেবো লবণ। লবণ দিলে টমেটো এবং বরবটি দুটোই নরম হয়ে আসবে। টমেটো কেটে টুকরো করেও দিতে পারেন, যদি টমেটো টুকরো করে দেন তাহলে আরো পরে দিতে হবে, না হলে বরবটি সিদ্ধ হবে না সহজেই। লবণটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। মিনিট 2 পরে ঢাকাটা খুলে দিয়েছি। বরবটি আর টমেটো নরম হয়ে গেছে অনেকটাই, আর বরবটি থেকে কিছুটা জলও বেরিয়েছে। এবার 2-1 বার নাড়াচাড়া করে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এবার সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 3 ধরে কষিয়ে নেওয়ার পরে এবার একটা ঢাকা চাপা দিয়ে দেব। লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিটের মতো ঢাকাটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে দেখছি সব সবজি ভালো করে সিদ্ধ হয়ে গেছে। সব সবজির সঙ্গে টমেটোটাও গলে গেছে। এবার খুন্তির সাহায্যে টমেটোগুলো কুচে কুচে ভালো করে গলিয়ে নেব। আলু বরবটি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা এখানেই শেষ করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে পারেন। যেহেতু আমি বড়া অ্যাড করব তার জন্য অল্প জল অ্যাড করতেই হবে বড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য। তার জন্য পরিমাণ মতো জল আমি এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। 1 কাপের মতো জল আমি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। একটি আলু খুন্তির সাহায্যে কেটে দেখাচ্ছি, দেখুন আলুটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে এবার ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো কড়াইতে দেওয়ার পর দেখে মনে হচ্ছে জলটা একটু কমই হয়েছে, তার জন্য আর একটু জল অ্যাড করলাম যাতে ঝোলটা একটু বেশি হয়। বড়াগুলো সিদ্ধ হওয়ার সময় খানিকটা জল লাগবে, আর পরে আলু আর বড়া কিছুটা ঝোল টেনে নেবে, তার জন্যই জলটা একটু বেশি করে দিতে হবে। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আবারও একবার ভালো করে নেড়েচেড়ে দেব। এবার কিছুক্ষণের জন্য ঢাকাটা চাপা দিয়ে বড়াগুলো সিদ্ধ করে নেব। তারপর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে বড়াগুলো ফুলে গিয়ে অনেকটাই বড় সাইজ হয়ে গেছে আর ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ঝোলটাও ঠিকঠাক পরিমাণে আছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে দেব আজকের রেসিপি বরবটি আলু বড়ার তরকারি। এই রেসিপিটি ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথেই খেতে পারবেন। যদি আজকের রেসিপিটি একটু ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব পরবর্তী ভিডিওতে। নমস্কার।